প্রিয় গ্রাহক, আপনাদের জন্য আজকে একটা বাড়ি নিয়ে এসেছি। তার আগে দেখে নিন যোগাযোগ ব্যবস্থা। দেখুন ওই যে সোজাসুজি একটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে মেইন রাস্তা বলতে পারেন, পিচ রাস্তা। তার পাশেই একটা খেলার মাঠ রয়েছে, জয়সিংহ খেলার মাঠ। এই দেখুন পিচ রাস্তা, পিচ রাস্তা আপনি এই রাস্তাটা ধরে কলেজের মাঠের দিকে, কাঁচরাপাড়ার দিকে চলে যেতে পারেন। খুব সহজেই। আপনি হেঁটেও যেতে পারেন, টোটো, অটোতেও যেতে পারেন, সাইকেলেও যেতে পারেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে আপনি কল্যাণীর দিকে যেতে পারেন, হালিশহরের দিকে যেতে পারেন, অর্থাৎ বাগমারার দিকে যেতে পারেন এটি। 85 রাস্তা এবং 27 নম্বর রাস্তার দিকে যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে বরাবর আপনি হচ্ছে বাজার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে মেইন রাস্তা যেটা হচ্ছে 85 রাস্তা সেটার দিকে যেতে পারেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মোটামুটিভাবে 7-8 ফুট চওড়া দিয়ে আমরা বাড়িটার দিকে যাব। বাড়িটি হচ্ছে এই রাস্তা ধরেই। দেখুন আবার ওই হচ্ছে রাস্তা, আশপাশের পরিবেশ দেখুন, আশপাশে বাড়ি-ঘর কিন্তু খুব ভালো। পরিবেশ নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। পরিবেশ খুবই সুন্দর, যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর এবং হচ্ছে টোটো, অটো রাত-দিন 24 ঘন্টা আপনি হচ্ছে লোক চলাচল করতে দেখতে পাবেন। কারণ এটি কাঁচরাপাড়া মিলননগরের মধ্যে রয়েছে। জয়সিংহের কাছাকাছি একেবারে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। আপনি হাঁটা পথেও যদি স্টেশন থেকে আসেন, গভীর রাত্রেও কিন্তু আপনি লোকজন পাবেন। এমন সুন্দর জায়গা, পরিবেশ কিন্তু খুবই কাছাকাছিতেই আপনি বাজার পাবেন, স্কুল পাবেন, খেলার মাঠ পাবেন, সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন। যারা ইংলিশ মিডিয়াম চান, ইংলিশ মিডিয়াম স্কুলের পিঠে রয়েছে। দেখুন এইটা হচ্ছে বাড়িটি। বাড়িটি হচ্ছে দোতলা বাড়ি এক সাইডে, আরেকটা একতলা বাড়ি। দুটো মিলিয়ে টোটাল জমির পরিমাণ হচ্ছে ৩ কাঠা প্রায়, অর্থাৎ ২ কাঠা আপনার উম ১৩ ছটাক বা ১৪ ছটাক জমি রয়েছে। এতটা সুন্দর রয়েছে জমি, চারদিক দিয়ে বাউন্ডারি দেওয়া রয়েছে। রাস্তা প্রায় পাবেন হচ্ছে ৭-৮ ফুটের রাস্তা পাবেন। জলের ব্যবস্থা পাবেন, দিনরাত সবসময় জল পাবেন। কোনো রকম জলের কষ্ট হবে না। আপনার এখান থেকে আপনি যদি কল্যাণী যেতে চান, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, আপনার হসপিটালিটি সুবিধা চান, হসপিটাল চান, সব রকম সুবিধা রয়েছে আশপাশে। যোগাযোগ ব্যবস্থার সাথে, সাথে এইখানে কিন্তু পরিবেশও খুব একটা খারাপ নয়। দেখুন বাড়িটি ভেতর থেকে দেখাবো মোটামুটিভাবে। বাইরের থেকে দেখিয়েছি, ভেতর থেকে দেখে নিন। ভেতরের মধ্যে আপনার একতলা বাড়ি এই পাশটা রয়েছে দেখতে পাচ্ছেন। আর একটা গাছও রয়েছে আপনার কাঁঠাল গাছ সম্ভবত, কাঁঠাল গাছ রয়েছে বাড়িটির মধ্যে, উঠোনের মধ্যে। যারা নতুন করে বাড়িটি তৈরি করতে চান তারা সেটাও করতে পারেন। না হলে পরে এটি ঠিকঠাক করে নিলে পরে বাড়িটি কিন্তু থাকার যোগ্য। এই পোরশনটা কিন্তু কলমের বাড়ি। কলমের বাড়ি রয়েছে। দোতলা অলরেডি ৩ তলার ফাউন্ডেশন তো আছেই। দোতলা তো করাই আছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমত সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন একটা স্টোর, মালপত্র রাখার জায়গা রয়েছে। কিচেন রুমটাতে রান্নাবান্না করছে, তার জন্য বিশেষ করে দেখাতে পারব না, ভেতর থেকে দেখাতে পারব না এইটিও, কারণ হচ্ছে বাড়িতে এখনো ঘুমোচ্ছে। এই রুমটি রয়েছে প্রায় আপনার হচ্ছে ১৩ থেকে ১৮ ফুট লম্বা। বিশাল বড় রুম রয়েছে। ১৮-১৬ ফুট বা এরকম হতে পারে। ১৬ ফুটের নিচে তো হবে না, ১৮ ফুট হবে। আর দ্বিতীয় এই রুমটি হচ্ছে একটু অন্ধকার রয়েছে। এটির মধ্যেও কিন্তু খাট পাতা রয়েছে। একটু আলো কম রয়েছে কারণ এখানেতে লাইট জ্বালানো নেই এই রুমটি। এই রুমটি হচ্ছে প্রায় ১০-১২ রুম রয়েছে। বেশ বড়সড় রয়েছে, এর থেকে বেশিই হবে। আমি আইডিয়া করে বলছি একটুখানি, ১০-১২ ফুটের একটুখানি বেশি হতে পারে। এই দেখুন, এইটি হচ্ছে ৩য় নম্বর রুম, বেডরুম। কিচেন রুমটা আমরা দেখাইনি, কিচেন রুমটাতে রান্নাবান্না করছে তার জন্য দেখাতে পারছি না। কিচেন রুমটাও একতলার মধ্যে রয়েছে। আর এটি হচ্ছে যেটি কলমের ঘর, তার মধ্যে আরেকটা বেডরুম রয়েছে, এইটিও দেখতে পাচ্ছেন। এটিও মোটামুটি বড়সড় রুম রয়েছে, প্রায় হচ্ছে ১২-১৩ বা ১২ রুম রয়েছে। খুবই সুন্দর বড় রুম রয়েছে, কিন্তু কোনো রুমটাই কিন্তু গোছানো নেই, অগোছালো রুম রয়েছে। খুবই সুন্দর বাড়ির কাঠামো রয়েছে, সুঠম একদম শক্ত সামর্থ্য, অর্থাৎ কলমের ঘর রয়েছে এই পাশটাতে। আপনার বিশেষ কিছু করতে হবে না। এটা বাঙ্কার আছে, কোমোডও আছে, এমনি রুম রয়েছে, এমনিও আপনার ইন্ডিয়ানস রয়েছে। দুটোই আপনার ব্যবহার করতে পারেন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখুন উপরেরটা একটা রুম রয়েছে, তার সাথে আবার কিচেন রুমও রয়েছে, সেইটাও দেখে নিচ্ছি, দেখিয়েও দিচ্ছি, দেখে নিন। এইটাও কিন্তু বেশ বড়সড় রুম রয়েছে, এটিও প্রায় ১২ রুম রয়েছে। চওড়া রুম, বড় রুম রয়েছে, সাথে কিচেন রুম করা আছে, সেটি দেখে নেবেন। আমরা দেখছি এটা হচ্ছে ব্যালকনি রয়েছে, দক্ষিণ দিকে ব্যালকনি করা রয়েছে, দেখে নিন। আর এখান থেকে কিন্তু কাঁচরাপাড়া স্টেশন খুব একটা বেশি দূর নয়। আপনি টোটো, অটোতে চলে যেতে পারবেন। মোটামুটি ১০-১৫ মিনিটের মধ্যে আপনি কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন। আর যদি
স্কুল কলেজ চান হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সবই কিন্তু কাছে পিঠে রয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আরম্ভ মেডিকেল কলেজ, নার্সিংহোম সমস্ত সুবিধাই পাবেন। যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 8100788787। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। নাম্বারটি আরেকবার বলছি 8100766887। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সামনেই রয়েছে ৪-৫টা বাড়ির পরে কিন্তু পিচ রাস্তা। সম্ভবত 4টে বাড়ির প্লটের পরেই পিচ রাস্তা রয়েছে। বড় গাড়ি যদি আপনার মালপত্র নিয়ে আসার ইচ্ছা হয় তাহলে পরে কিন্তু আপনি পিচ রাস্তাতে রাখতে পারেন। সেখান থেকে আপনারা ক্যারি করে নিয়ে আসতে পারবেন, হাতে করে নিয়ে আসতে পারবেন। মাত্র হচ্ছে ১০০ থেকে ২০০ ফুট দূরত্বেই রয়েছে মেন রাস্তা। দেখুন এটি হচ্ছে কিচেন রুম, এটা কিন্তু টয়লেট রুম নয়, এটা কিচেন রুম হিসাবে ব্যবহার করা আছে। আপনি চাইলে আবার কিচেন রুম হিসাবে ব্যবহার করেন বা অন্য কিছু করতে চান করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। খুবই সুন্দর পরিবেশ রয়েছে, পরিবেশ নিয়েও চিন্তা করতে হবে না। দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখান থেকে 85 রাস্তা, মেন রাস্তাটা আপনার যেতে সময় লাগবে হচ্ছে 5 মিনিট ম্যাক্সিমাম। আর বাজার রয়েছে মাত্র 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে বাজার রয়েছে। খেলার মাঠটা আপনাদের দেখালামই। মোটামুটিভাবে 3-4 মিনিটের মধ্যে আপনি খেলার মাঠও পৌঁছে যেতে পারবেন। যারা খেলাধুলো পছন্দ করেন তাদের জন্য কোনো রকম অসুবিধা নেই। এবং যে শপিং মলও রয়েছে আশপাশে, শপিং মল পাচ্ছেন, বাগমোড়েতেই শপিং মল পাবেন। আপনার সমস্ত সুবিধা এখানে কিন্তু পেতে পারেন। কোনো রকম আপনাদের ঝামেলা হবে না। দেখুন এটা হচ্ছে ছাদটা রয়েছে, বেশ চওড়া ছাদ, অনেক বড় ছাদ রয়েছে। একতলা বাড়ি যে পোরশনটা রয়েছে সেইটা দেখাচ্ছি। আপনারা কিন্তু রুমগুলো ওগুলো অনেক কিছু পাবেন। ভেতরে কিন্তু টয়লেট বাথরুমও রয়েছে এটির মধ্যে। বাইরে রয়েছে, ভেতরেও রয়েছে। টয়লেট বাথরুম নিয়ে কোনো চিন্তা নেই। ধন্যবাদ, দেখতে থাকুন, কল করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ, আপনার দিন